দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অর্থাৎ একের পর এক সম্পর্ক চলে যাওয়া হচ্ছে, অর্থাৎ যেখানে কর্মসূচি শুরু হয় এখানে তৃণমূল এবং বিজেপি এরা একসাথে এক হয়ে এই রাজ্যের গরিব খেটে খাওয়া মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ছাত্র নেতা সৃজন ভট্টাচার্যকে গ্রেপ্তার করে, বিভিন্ন জেলায় আমাদের কমরেডদের গ্রেপ্তার করে, ছাত্রদের গ্রেপ্তার করে আসলে মমতা ব্যানার্জি পুলিশ আবারও প্রমাণ করলো যে তারা আসলে আরএসএস বিজেপির এ রাজ্যের এজেন্ট। তৃণমূল তৈরি হয়েছে তো বিজেপিকে পুষ্ট করবার জন্য, আর বিজেপি কেন্দ্রে বসে আছে এই রাজ্যে তৃণমূলের সরকারকে পুষ্ট করবার জন্য। আমরা বিজেপির, এবিভিপির, আরএসএসের এই মনুবাদী সংস্কৃতি রাজনীতিকে এ রাজ্যের মাটিতে আনতে দিতে দেব না। দেশ জুড়ে ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় শ্রম সংগঠনগুলির তরফ থেকে, এবং সেই ধর্মঘট সফলের জন্যই পথে নামছে বামফ্রন্ট। এবং ইতিমধ্যে আমরা জানি যে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি কিন্তু বামফ্রন্টের তরফ থেকে ছিল, এবং সেরকমই একটি কর্মসূচি ছিল কিন্তু যাদবপুরের গাঙ্গুলি বাগানে, এবং সেখানে দেখা যায় যে সৃজন ভট্টাচার্যকে টেনে হিস্ট্রি প্রিজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় সেই ধর্মঘটের স্থান থেকে, অর্থাৎ মূলত সেই মিছিলের স্থান থেকে। এবং তার প্রতিবাদে ইতিমধ্যে কলেজ স্ট্রিট জুড়ে কিন্তু পথে নেমেছে এসএফআই, এবং এসএফআইয়ের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু তারা যে কলেজ স্ট্রিটের যে মেন রোড রয়েছে সেই রোডকে কিন্তু তারা ইতিমধ্যে ব্লক করে দিয়েছে। এবং তার পাশাপাশি কি বলছেন তারা, চলুন সরাসরি আপনাদের শোনাবো। দাদা, আজকে সকাল থেকে এই বন্ধকে কেন্দ্র করে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি ছিল, এবং তারই মধ্যে একটি কর্মসূচি গাঙ্গুলি বাজার, যেখানে সৃজন ভট্টাচার্য নিজে উপস্থিত ছিলেন, এবং সেখানে দেখা যায় তাকে ধরপাকড় করে তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। কি বলবেন? গোটা রাজ্য জুড়ে ছাত্ররা তারা শ্রমিকদেরকে সংহতি জানিয়ে, সমর্থন জানিয়ে গোটা দেশ জুড়েই, শুধু আমাদের রাজ্য না, গোটা দেশ জুড়েই ছাত্ররা কলেজে, স্কুল গেটে পিকেটিং করেছে। নানা জায়গায় মিছিল সংগঠিত হয়েছে, অবরোধ সংগঠিত হয়েছে রাজ্যের নানা প্রান্তে। সব জায়গাতেই একটা বিষয় কমন ফ্যাক্টর হিসেবে দেখা গেছে যে বিজেপি শ্রমকোড লাগু করছে গোটা দেশ জুড়ে শ্রমিকদের অধিকার সংকুচিত করে দেওয়ার জন্য। ট্রেড ইউনিয়নের অধিকার সংকুচিত হবে, ওয়ার্কিং আওয়ার্স বেড়ে যাবে। এই রকম একটা শ্রমকোড যখন বিজেপি লাগু করছে, সেই সময় দাঁড়িয়ে গোটা রাজ্যের মানুষ যখন ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘটে সামিল হয়েছে, তৃণমূলের প্রশাসন, তৃণমূলের পুলিশ তারা নানা জায়গাতে ধর্মঘটীদেরকে আক্রমণ করছে, মিছিলের ওপর আক্রমণ করছে, অবরোধে আক্রমণ করছে, গ্রেপ্তার করছে। সেরকমই গাঙ্গুলি বাগানে, যাদবপুরের গাঙ্গুলি বাগানের একটি মিছিলে এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ও নিজে উপস্থিত ছিল। সেখান থেকে ওর ওপরে আক্রমণ করা হয়, মানে অকথ্যভাবে ওকে হচ্ছে যে টানা হেঁচড়া করে মাটিতে ফেলে ওকে প্রিজন ভ্যানে তোলা হয়, এখন লালবাজারে নিয়ে গেছে। এটা স্পষ্ট আরও একবার যে গোটা রাজ্যের বুকে তৃণমূল এবং বিজেপি এরা একসাথে এক হয়ে এই রাজ্যের গরিব খেটে খাওয়া মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এটা আরও একবার জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে আপনি যেটা বলতে চাইছেন যে বিজেপির শ্রম কোড এবং সেই কোডেরই বিরোধিতায় আপনার পথে নামছে, এবং সেই বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। পরিষ্কার, এবং শ্রম কোডের বিরুদ্ধে তৃণমূলের মনোভাবটা এমন যে তৃণমূল শ্রম কোডের বিরোধিতা করছে, এটা মনোভাবটা বাইরে প্রকাশ করছে, কিন্তু কাজের বেলা মানুষের পরিচয় হচ্ছে তার কাজের মাধ্যমে। কাজের বেলা দেখা যাচ্ছে যখন সেই শ্রম কোডের বিরুদ্ধে শ্রমিক মেহনতি মানুষরা একজোট হয়ে রাস্তায় থাকছে, ছাত্ররা, যুবরা তাদের পাশে সংগতিতে রাস্তায় নামছে, তাদের ওপরে আক্রমণ করা হচ্ছে সেই ধর্মঘটকে ভাঙবার জন্য। এত চেষ্টা করেও ধর্মঘট ভাঙতে পারেনি। রাজ্যের নানা প্রান্তে সর্বাত্মক ধর্মঘট সংগঠিত হয়েছে। আমি যে বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে আছি এখন, কলকাতা বিশ্ববিদ্যালয়, ভেতরে ঢুকলে তুমি দেখতে পারবে প্রত্যেকটা ফ্যাকাল্টি হচ্ছে যে কার্যত ফাঁকা। কিছু ছাত্রছাত্রী কয়েকটি ফ্যাকাল্টিতে পরীক্ষা হচ্ছে, তারা পরীক্ষা দিতে এসছে। সেই ক্ষেত্রে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাও আমরা করছি। সমস্ত জায়গাতেই রাজ্য জুড়ে যেখানে যেখানে পরীক্ষার্থীরা আছে, পরীক্ষা আছে কোনো, পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তাদের পাশেও আমরা আছি। দাদা, আজকে এই শ্রম মানে যে বন্ধ ডাকা হচ্ছে, সেই বন্ধের বিরোধিতায় আমরা বিজেপির আগে দেখলাম যে টিএমসি ইতিমধ্যে পথে নেমেছে, এবং তারা বিরোধী পাল্টা আপনাদের মতন অভিযান। তো টিএমসির চরিত্র, তৃণমূল তৈরি হয়েছে তো বিজেপিকে পুষ্ট করবার জন্য, আর বিজেপি কেন্দ্রে বসে আছে এই রাজ্যে তৃণমূলের সরকারকে পুষ্ট করবার জন্য। সেই কারণেই সারদা নারদার ফাইলের গিট আর খোলে না। সেই কারণেই শুভেন্দু অধিকারীরা দাঙ্গাবাজি ছড়িয়ে যেতে পারে গোটা পশ্চিমবাংলা জুড়ে বহাল তবিয়াতে, পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা নেয় না। এই কারণেই পশ্চিমবঙ্গের বিধানসভাটাকে হিন্দু মুসলমানে ভাগ করে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রত্যেক দিন।
এই পরিস্থিতিটা তৈরি করেছে বিজেপি তৃণমূল একসাথে, তারই প্রতিফলন আজকের এই বন্ধ আটকানোর মাধ্যমে ওরা দেখাচ্ছে। সকাল থেকে যা যা কর্মসূচি ছিল, সেটি রেল অবরোধ হোক বা বাস অবরোধ হোক, প্রতিটা কর্মসূচিকে কিন্তু পুলিশ প্রশাসনের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে, স্বাভাবিক করে। সবটা তুলতে পারেনি, তোলার চেষ্টা করেছে, তুলতে পারেনি বলেই এই বন্ধটা একটা সর্বাত্মক ধর্মঘট হিসেবে মানুষের অংশগ্রহণে এই বন্ধটা সফল হয়ে উঠেছে। 24 ঘন্টায় কি সার্থক হবে? 24 ঘন্টা সময় হ্যাঁ, চলছে তো বন্ধ চারিদিকে, তুমি ব্যাংক ইত্যাদি সমস্ত কিছু বন্ধ। কিছু মানুষ তারা রুজি রোজগারের টানে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে, এবং কিছু মানুষ তারা বাধ্য হয়ে, এমনও ঘটনা আছে যে অফিস কাচারিতে হুমকি দিয়ে অফিসে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছে। এই রকম একটা পরিবেশ তৈরি করছে যাতে বিজেপির সুবিধা হয় পশ্চিমবাংলার মাটিতে। তৃণমূল সেই ব্যবস্থাটাই করছে। সৃজন ভট্টাচার্যকে গাঙ্গুলি বাগান থেকে এই ধর্মঘটের জন্য তিনি মিছিলে নেমেছিলেন এবং সেক্ষেত্রে তাকে আজকে তুলে নেওয়া হলো। সমস্তভাবে এই ধর্মঘট যাতে সফল হয় সেই প্রচেষ্টা প্রশাসনের তরফ থেকে হচ্ছে। কি বলবেন? আসলে 2011 সালের পরের পরিস্থিতিটা আমরা জানি। তৃণমূল কংগ্রেস যে আঁতুড়ঘর থেকে বেরিয়ে এসছে, সেই আঁতুড়ঘরের নাম হচ্ছে আরএসএসের আঁতুড়ঘরেই আসলে তৃণমূলের জন্ম। এটা মমতা ব্যানার্জি আর তার দালাল প্রশাসন বারবার বুঝিয়ে দেয়। আজকে ধর্মঘটে ছাত্র নেতা সৃজন ভট্টাচার্যকে গ্রেপ্তার করে, বিভিন্ন জেলায় আমাদের কমরেডদের গ্রেপ্তার করে, ছাত্রদের গ্রেপ্তার করে আসলে মমতা ব্যানার্জি পুলিশ আবারও প্রমাণ করলো যে তারা আসলে আরএসএস বিজেপির এ রাজ্যের এজেন্ট। আজকে বিজেপির যে শ্রম কোর্ট, সেই কোর্টের বিরোধিতায় এই ভারত ধর্মঘট, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপির আগে অর্থাৎ কেন্দ্র সরকারের আগে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে। বিজেপির বিরুদ্ধে, শ্রম কোর্টের বিরুদ্ধে সার্বিকভাবে আজকের ধর্মঘট, যেহেতু এই রাজ্যে দীর্ঘদিন ধরে নারী নির্যাতনের ঘটনা এবং বিজেপির যা রামরাজ্যের কনসেপ্ট তা এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ইমপ্লিমেন্ট করে চলেছে। এই ঘটনার আঁচে ঘাতও আসলে তৃণমূলের লাগার কথা। তৃণমূলের খুব স্বাভাবিকভাবে গায়ে জ্বলন হচ্ছে। আজকে ছাত্ররা রাস্তায় নেমেছে, শ্রমিকরা রাস্তায় আছে, শ্রমিকদের সমর্থনে ছাত্ররা রাস্তায় নেমেছিল সকাল থেকে। এই জন্য দালাল পুলিশ আমাদের ছাত্রদের, আমাদের কমরেডদের পুলিশ গ্রেপ্তার করছে। আপনাদের তরফ থেকে এবিপিকে নিয়ে স্লোগান দেখতে পাওয়া যায়, কি বলবেন? আসলে বাংলার মাটি মানে হচ্ছে রবীন্দ্র নজরুলের মাটি, লালন সাহের মাটি। বাংলার মাটি মানে প্রীতিলতার মাটি, বীণা দাসের মাটি। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন বীণা দাস। এই বীণা দাসের মাটিতে, প্রীতিলতার মাটিতে মনুবাদীদের কোনো ঠাঁই নেই। আমরা আজকে আরজিকর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ যা ঘটনা ঘটছে, আমরা সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আমরা ভুলে যাব না হাতরাসে কী হয়েছে, উন্নাওতে কী হয়েছে, কাঠুয়ায় কী হয়েছে। বিজেপি পরিচালিত শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন ধর্ষণের ঘটনা উত্তরোত্তর বাড়ছে। আমরা বিজেপির, এবিভিপির, আরএসএসের এই মনুবাদী সংস্কৃতি রাজনীতিকে এই রাজ্যের মাটিতে আনতে দিতে দেব না। দিদি, আজকে ইতিমধ্যে আমরা দেখলাম যে একাধিক জায়গায় তোমাদের কর্মসূচি ছিল, তার মধ্যে একটি কর্মসূচি গাঙ্গুলি বাগানে, এবং সেখানে সৃজন ভট্টাচার্যকে প্রিজন ভ্যালে টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। সম্পূর্ণভাবে যে ভারত বন্ধ ডাকা হয়েছে সেটা যাতে সফল না হয় সেই প্রচেষ্টা চলছে। আসলে আমরা তো শ্রমঘটের বিরুদ্ধে মূলত সিআইটিউ ডেকেছিল, আমরা সেই ধর্মঘটকে সমর্থন করেছি। শুধু সিআইটিউ নয়, বহু ট্রেড ইউনিয়নের সংগঠন ডেকেছিল। আসলে বিজেপির বিরুদ্ধে কথা বললে যে তৃণমূলের গাত্রদাহ হয় সেটা আবার তৃণমূল প্রমাণ করে দিল। কালকে রাত্রির জুড়ে গোটা জায়গায়, এই কোলে মার্কেট চত্বর ফত্বর এই সব জায়গায় হচ্ছে কি যাতে আজকে দোকান খোলা হয়, সেই জন্য হচ্ছে কি ওরা গিয়ে থ্রেট করে এসছে। তারপরেও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে, ব্যবসায়ী দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে পার্টিসিপেট করেছে। কারণ আমাদের দাবিগুলো খুব স্বচ্ছ দাবি, ন্যায্য দাবি, শিক্ষার দাবি, শ্রমকোট বাতিলের দাবি, ন্যায্য মজুরির দাবি, এই নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সেই ধর্মঘটের মিছিল থেকে হচ্ছে অ্যারেস্ট হয়েছে। আর অন্যদিকে দাঁড়িয়ে এই উস্কানি দেওয়ার জন্য এবিপি যখন এইখানে আজকে ধর্মঘটের দিন বসেছে, পুলিশের কোনো সক্রিয়তা তৎপরতা দেখা যাচ্ছে না। আসলে ওদের সেটিংয়ের কথা নতুন করে আবার হচ্ছে প্রমাণ পাওয়া গেছে। সিলেক্টিভ তৎপরতা পুলিশের, বরাবর পুলিশের এই সিলেক্টিভ তৎপরতা দেখা যায়। চাকরির জন্য মিছিল করতে গেলে হচ্ছে মইদুল মিতাদের খুন হতে হয়, এটা সিলেক্টিভ তৎপরতা নয়। 2013 সালে এখান থেকে মিছিল করতে গিয়ে সুদীপ্ত গুপ্তর লাশ বেরিয়েছিল প্রিজন ভ্যান থেকে, এটা সিলেক্টিভ তৎপরতা নয়। কিন্তু আমরা এটা বলছি, আমরা যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে এবং আমাদের সাধারণ সম্পাদককে মুক্তি দেওয়া হবে সহ সমস্ত কমরেডকে, আমরা রাস্তায় আছি। কেন্দ্রের বিল অর্থাৎ শ্রম কোর্ট তার বাতিলের দাবিতে আজকের এই ধর্মঘট, এবং সেই ধর্মঘট যাতে একদম সাফল্য না পায় সেক্ষেত্রে আজকে তৃণমূলের তরফ থেকে মিছিল বের হচ্ছে। হ্যাঁ, আমরা এতদিন ধরে বলে এসেছি, আজকে তোমরা প্রমাণ পাচ্ছ, সকলে প্রমাণ পাচ্ছে যে একই মুদ্রার এপিট আর ওপিট হচ্ছে গিয়ে তৃণমূল আর বিজেপি। নতুন করে প্রমাণ দিলাম তো, প্রতি স্ট্রাইকে তো এটা বলে, এই স্ট্রাইকে আবার দেখা গেল
আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।